নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে সৃষ্টিকর্তার সন্ধান পেয়েছিলেন, আজকে সে বিষয়ে আলোচনা করব। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বাড়ি থেকে বহু দূরে খাবার নিয়ে চলে যেতেন, খাবার নিয়ে চলে যেতেন এবং মাঝে মাঝে মা খাদিজাও খাবার নিয়ে হীরা গুহায় দেখা করতেন। তো এই হীরা গুহায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘ 15 বছর ইজ নট এ সিম্পল টাইম। 15 বছর ধরে তিনি ধ্যান সাধনা করে 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 তারপরে তিনি সৃষ্টিকর্তার দৃষ্টি আকর্ষণ করেন। তারপরে সৃষ্টিকর্তা কী করলেন, তার জিব্রাইল পাঠিয়ে দিলেন, যাও ওই হীরা গুহায় একজন বসা আছে নবী মুহাম্মদ, তার কাছে গিয়ে মেসেজ দাও। তাই তো গেল এক। আবার বয়সের দিক থেকে সনাতন ধর্মকে সম্মান করতেই হবে। যদি আপনি সম্মান না করেন তাহলে বুঝতে হবে আপনি একটা বেয়াদব। ঠিক না? আমার কথায় তো মাইন্ড করবেন, কিছু আসে যায় না, কারণ মাইন্ডের ধার আমি ধারি না। কারণ বলা হয় যে এই সনাতন ধর্মের বয়স প্রায় 80 লক্ষ বছর। 80 কোটি বলে নাই, 80 লক্ষ বছর, কারো মনে 50 লক্ষ বছর, কারো মতে 30 লক্ষ বছর, কারো মতে 21 লক্ষ বছর। সে যাই হোক, সেখানে আমরা যাব না। তো বলবেন যে তারিখ বলেন, ভাইরে সে সময় তো ওই খ্রিস্টাব্দও ছিল না, খ্রিস্ট পূর্বাব্দও ছিল না, কোনো ক্যালেন্ডারও ছিল না, কোনো দিন তারিখ মাসের কোনো গণনার প্রয়োজনও হতো না। ঠিক আছে, সে এক বিরাট ইতিহাস। তবে হ্যাঁ, মিশরীয়রা আজ থেকে 14,000 বছর আগে বা 16,000 বছর আগে যে কাহিনী আমরা জানতে পারি, ওরা পাথরের গায়ে দাগ কেটে 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 হিসাব রাখতো, এটা আমরা তথ্য জানতে পারি। যাই হোক, এরা হয়তো এই তথ্যগুলো কোনো কোনোভাবে মৌখিকভাবে সংগ্রহ করে রাখছে, এরকম তো বিষয়টা আর কি। এই জন্য একটা যুগের নাম দিয়েছে, যেমন বরফ যুগ, প্রস্তর যুগ, লৌহ যুগ, নানান যুগের নাম দিয়েছে। কারণ তখন তো কোনো তারিখ ছিল না, তাই না? তারিখ না থাকলে আপনি কীভাবে এই করবেন, তাই না? সেটা নির্ণয় করবেন। যাই হোক, সে নির্ণয় করা যাবে না, কখনোই যাবে না, আর দরকারও নাই। তো যাই হোক, যেটা বলছিলাম যে এই সনাতন ধর্মের কথা বলতে গেলে দুইজন ব্যক্তির কথা চলেই আসে। একটা আছে রাম আর একটা আছে শ্রীকৃষ্ণ, দুইজনের কথা বলতেই হবে। তো এই রামের পিতা দশরথ একবার অগ্নিতে যজ্ঞ করতেছিলেন। অগ্নিতে যজ্ঞ করতেছিলেন। যজ্ঞ মানে কি? নামাজ, ধ্যান, আরাধনা, তপস্যা, আর্চনা, প্রার্থনা, যাই বলেন, প্রেয়ার, বা সেই সৃষ্টিকর্তার স্মরণ, যাই বলেন সেটাই সঠিক হবে। তো উনি একবার ওই অগ্নিতে যজ্ঞ করতেছিলেন এবং বলতেছিলেন, হে ভগবান, তুমি আমাকে তো সবই দিলে, তুমি আমাকে তিনটে স্ত্রী দিছো, রাজ্য দিছো, রাজ সিংহাসন দিছো, রাজপাট দিছো, অর্থ দিছো, সম্মান দিছো, যশ দিছো, সুনাম দিছো, সবই দিছো, শুধুমাত্র আমার মনের ভিতরে একটা জায়গায় একটু অন্ধকার, ওই জায়গাটা আমার ব্যথা করে। তখন সৃষ্টিকর্তা সেখানে আবির্ভূত হলেন, প্রকাশিত হলেন, অর্থাৎ অগ্নির মধ্য থেকে আর এক অগ্নি, অতিকায় এক উজ্জ্বল আলো প্রকাশিত হলো। সে আলো বলল যে, কি চাস পিচাস, হয়তো এরকমটি এটাই বলবে তা না, বলে কি চাস, তোরে তো আমি সবই দিছি, আবার কেন? বলো যে, হে ভগবান, তুমি তো আমাকে সবই দিছো, এটা সত্য, কিন্তু তার ভিতরেও আমার মনের ভিতরে একটা ব্যথা, আমার তো কোনো সন্তান নাই। তখন হয়তো সৃষ্টিকর্তা ব্যথিত হয়েছে, ও ও তাই তো তাই তো তাই তো, তুই আগে বলবি না? এই তখন বললো, ঠিক আছে, এই নে পায়েস, আমি তোকে পায়েস দিলাম, ভোগ দিলাম, আরতি দিলাম, এটা তোর স্ত্রীদের খাওয়াই দিস। কোরআনে আছে যে আপনি যদি সৃষ্টিকর্তাকে স্মরণ করেন, অর্থাৎ আপনি যদি সালাত করেন, আল্লাহ সালাত করবে। অর্থাৎ আপনি যদি আল্লাহকে স্মরণ করেন, আল্লাহ আপনাকে স্মরণ করবে। সালাত মানে কি? স্মরণ, সংযোগ বা যোগাযোগ। আপনি যদি সৃষ্টিকর্তাকে স্মরণ করেন, তাহলে আল্লাহ আপনাকে স্মরণ করবে। যাক, ওই একই কথা এক একজন এক একভাবে বলে। তো রাজা দশরথ যখন অগ্নি যজ্ঞ করতেছিল, তখন অগ্নি থেকে এক অতিকায় জ্যোতি প্রকাশিত হয়ে
বললো যে নে এই নে পায়েস, এটা তোর স্ত্রী খাওয়াই দিস। তো দশরথের 3 জন স্ত্রী, নাম আমি বলতে পারবো না, মনে নাই, লেখা আছে অবশ্য। তো এই পায়েস খাওয়াই দেওয়ার ফলে তাদের 3 জনের ঘরে 4টে সন্তান হলো। একটা হচ্ছে রাম, লক্ষ্মণ, শত্রুঘ্ন, আর হচ্ছে ভরত। 4 ছেলে হলো কার? এই দশরথ। এখানে একটা লম্বা কাহিনী আছে, যে ওই যে রাবণ, রাবণ ছিল অত্যাচারী রাজা, প্রচণ্ড অত্যাচারী রাজা ছিল। সে সাধুদেরকে অত্যাচার করতো, মারতো। সাধু যারা ছিল, যারা সন্ন্যাসী ছিল, যারা পুরোহিত ছিল, যারা ভালো মানুষ ছিল, তাদেরকে সে অত্যাচার করতো। রাবণও কিন্তু মানুষ ছিল, রাক্ষস ছিল না। তার স্বভাব ছিল রাক্ষসের মতো, দানবের মতো, দৈত্যের মতো, পিশাচের মতো। এই জন্য তাকে বলা হয় রাক্ষস। আসলে সে মানুষই ছিল। আর ঠিক আছে, এটার বিষয়। তো যখন রাবণের এই অত্যাচার বেড়ে গেল, তখনও সেই ঈশ্বরের কাছে একটা অ্যাপ্লিকেশন করা হয়েছিল, হে ঈশ্বর, তুমি রাবণকে কি উচিত শিক্ষা দাও। তখন সৃষ্টিকর্তা বলল, ঠিক আছে, আমি স্বয়ং রামের রূপ ধরে পৃথিবীতে আসব। ঠিক আছে। তো আমাদের ইসলাম ধর্মে যারা এক শ্রেণী, তারা বলে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং আল্লাহ, তিনিই নূর। এ নিয়ে দেখবেন যে বাহাজ হয়, বাহাজ মানে ডায়লগ, দ্যাটস মিন বিতর্ক প্রতিযোগিতা। বাহাজ হচ্ছে আরবি, আর বাংলা হচ্ছে কথোপকথন, আর ডায়লগ হচ্ছে ইংলিশ। 3টাই বললাম, তাই না? বাহাজ আরবি, আর বাহাজের বাংলা অর্থ হচ্ছে তর্ক বিতর্ক, আর এর ইংলিশ হচ্ছে ডায়লগ, কথোপকথন আর কি, ঝগড়াঝাটি আর কি, বা দ্বন্দ্ব বা সলিউশন যাই বলেন। তো কি বলতেছিলাম, ভুলে গেলাম। যখন রাবণের অত্যাচার বেড়ে গেল, তখন তার কাছে রাজা দশরথ যখন আপিল করে, যখন অনুরোধ করে, তখন সেই বিষ্ণু অর্থাৎ সেই সৃষ্টিকর্তা বলে যে আমি স্বয়ং রামের রূপ ধরে পৃথিবীতে আবির্ভূত হব, এবং ওই অত্যাচারী যে অত্যাচারী রাম না, তো ওর নাম কি, রাবণ, ওকে আমি সাহায্য করবো, অর্থাৎ শিক্ষা দেবো, উচিত শিক্ষা দেবো, এই বিষয়। তো এটা আমাদের কোরআন শরীফে একই কথা বলা আছে যে যুগে যুগে যখনই পৃথিবীতে অশান্তি সৃষ্টি হয়েছে, তখনই মহামানব অর্থাৎ নবী রাসূলুল্লাহ আসছে, হ্যাঁ, তাদেরকে শান্তির বাণী প্রচার করার জন্য। হ্যাঁ, আবার অনেক জাতি আছে, তাদেরকে সৃষ্টিকর্তা ধ্বংস করে দিয়েছে। অনেক জাতিকে আছে উপর করে দিয়েছে, যেমন আদ জাতি, সামুদ জাতি, লুতের জাতি, নুহুর জাতি, হ্যাঁ, এরকম অনেক জাতিকে সৃষ্টিকর্তা ধ্বংস করেছে। একই কথা, ওই বিভিন্ন ধর্মগ্রন্থে একই কথা বলা হয়, দুষ্টের দমন আর শিষ্টের পালন, দুষ্টের দমন আর শিষ্টের পালন, এই একই কথা। আমরা যখন হাই স্কুলে যখন করতাম, ওই অ্যাসেম্বলি করতাম, তখন আমাদের যে হিন্দু ভাইরা এটা কী জানি বলতো, আমার মনে নাই, ভুল হলে ক্ষমা সুন্দর, দেখবেন যে যদা যদাহি ধর্মস্য গ্লানি ভবত ভারত অব্যর্ণত অদ্বত্তনম শ্রীরাম মহাম ধর্মস্য যুগে যুগে। মানে তার বাংলা অর্থ এরকম যে যুগে যুগে যখনই মানে এই পৃথিবীতে যখন মানে অসুরের আবির্ভাব হয়, যখন অত্যাচারের মাত্রা বেড়ে যায়, তখন এই সৃষ্টিকর্তা মহামানবদের দিয়ে তাদেরকে কী করেন, ধ্বংস করে দেন। এখনও তা, যেমন গত 5/8/2024 সালের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনি বিদায় নিলেন। উনি অত্যাচার করছে, এক ব্যাপারে কোনো সন্দেহ নাই, কারণ উনি করেন নাই, কিন্তু ওনার যে পুলিশ বাহিনী এবং র্যাব বাহিনী, ওদেরকে অতিমাত্রায় বাড়াই দিয়েছেন, এবং ওদেরকে অতিমাত্রায় বেতনও বাড়াই দিয়েছেন। ওরা অত্যাচার করছে, আমাকে অত্যাচার করছে। আমি গত 50 বছরে 52 বছরে আমি মনে হয় 17-18 বার পুলিশের কাছে গেছি, কোর্টে গেছি, কখনো বিচার পাইনি, এক ফুটাও বিচার পাইনি। ওরা জালেম, অত্যাচারী। ঠিক আছে। তো হারুন ওই যে সাদ্দাতের মতো হারুন আবার ভূস্বর্গ তৈরি করছে। র্যাবের বেনজির আহমেদ খান, তিনিও মানে পুরো গোপালগঞ্জের অনেক অংশ কিনে ফেলাইছে, তাই না? এরকম আর কি, এরকম আরও শত শত বেনজির আছে। হ্যাঁ, ওরা 5 কুকুর, ওদেরকে আমরা চিনি কিন্তু কিছু বলতে পারি না। ঠিক আছে, যাক, মূল কথা আসি। তো যুগে যুগে সৃষ্টিকর্তা এভাবে করেন,
এর আগেও অত্যাচারদেরকে আল্লাহ পাক শায়েস্তা করছেন, বর্তমানেও করতেছেন, ভবিষ্যতেও করবেন, একই নিয়ম। সৃষ্টিকর্তার বিধানে কোনো পরিবর্তন নাই। তাহলে আমরা জানলাম যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হীরা গুহায় ধ্যান সাধনা করে সৃষ্টিকর্তাকে পেয়েছিলেন, আর রামের পিতা দশরথ তিনিও সেই সৃষ্টিকর্তাকে ধ্যান সাধনা করে পেয়েছিলেন। তারপরে নারদ মুনি মন্দাকিনী নদীর তীরে বসে ধ্যান সাধনা করতে করতে সৃষ্টিকর্তার সাথে তার সাক্ষাৎ হয়েছিল, অর্থাৎ মিরাজ হয়েছিল। তো যখন ধ্যান করতে 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 যখন ঈশ্বর সেখানে আবির্ভূত হলেন চতুষ্কোণ দেবতা হিসেবে জ্যোতি রূপে, তখন তিনি বলে, হে ভগবান, তুমি কোথায় থাকো গো? তখন বলো যে, ভক্তরা যেখানে আমার গুণগান গায় আমি সেখানে প্রকাশিত হই, বিকশিত হই, আমি রূপ ধারণ করি, কায়া ধারণ করি। একথা কোরআনে আছে, বলবো? একথা আলেমরা বলে না, কিন্তু আমি বলি আর কি। কোরআনে দুটো শব্দ আছে, আল জাহের, আল বাতেন। দ্যাটস মিন সিক্রেট অ্যান্ড ওপেন। তিনি প্রকাশ্য আছেন, তিনি গোপনে আছেন, অর্থাৎ তিনি সাকার এবং নিরাকার। তাহলে সনাতন বা হিন্দু ধর্মে যা বলতেছে, তো কোরআন তো তাই বলতেছে। তিনি আদি, আমি আয়াতটা আমার মনে নাই, কিন্তু কোরআনের কথা বলতে পারবো। তিনি আদি, তিনি অন্ত, তিনি যুগপৎ, তার থেকে সব কিছুর আবির্ভাব, আবার তাতে সব বিলীন হয়ে যাবে। কোরআনের কথা। তিনি আল জাহের, তিনি আল বাতেন, তিনি প্রকাশ্য এবং তিনি গোপনে আছেন। এখন তিনি প্রকাশ্য কিভাবে আছেন তাও হুজুর বলতে পারে না। আবার তিনি যে সপ্তম আকাশে নূরের সিংহাসন আছে, তো কিরম তার নাক মুখ চোখ তাও বলতে পারে না। শুধু বলতে পারে তিনি আছেন, একটা সত্তা আছে, ঠিক আছে? তবে তার চোখ আছে, নাক আছে, মুখ আছে, কান আছে, এই। আর সনাতন ধর্মে যারা, তারা বলে যে সব কিছুর মধ্যে সৃষ্টিকর্তা আত্মরূপে বা ঈশ্বররূপে বিরাজমান, আত্মরূপে বিরাজমান, এটা আর কি। এটা অমূলক নয়, কারণ এই যে আমরা মানুষ, আমাদের রক্ত লাল, গরুর রক্ত লাল, ছাগলের রক্ত লাল, হাঁসের রক্ত লাল, মুরগির রক্ত লাল, পাখির রক্ত লাল, মাছের রক্ত লাল, তাই না? আবার ওর ভিতরে দেখবেন যে প্রাণবায়ু আছে। মাছের ভিতরে যে একটা লম্বা লম্বা ফুলকা থাকে না, মানে ওটা কি বলে, ওই যে বালিশের মতো বায়ুথলি, ওদের কিন্তু বায়ু প্রয়োজন হয়। আবার আমাদের ফুসফুসের মধ্যেই বায়ু প্রয়োজন হয়, আমাদেরও বায়ু আছে। আবার হাঁস মুরগিও বাতাস ছাড়া চলতে পারে না, তাই না? তো এই বাতাস হচ্ছে প্রাণ বায়ুরূপ আত্মা, বোঝা গেছে? তো এই কথাটা কিন্তু আপনি কাটতে পারবেন না, তিনি সব কিছুর মধ্যে আত্মার বিরাজমান আছে। আর একটা বিষয় মনে রাখবেন, সেটা হচ্ছে যে পবিত্র কোরআন শরীফের 2 নম্বর সূরা আল বাকারার 30 নম্বর আয়াতে বলা হয়েছে, হে ফেরেশতারা, আমি যখন আদমের ভিতরে, অর্থাৎ ওই আদমের মূর্তির ভিতরে বা তার দেহের ভিতরে আমি আমার রূহ ফুঁকে দেব, তখন তোমরা তাকে সেজদা করো। অর্থাৎ সেই প্রাণবায়ুরূপ আত্মা, এই প্রাণবায়ুরূপটা বেদে আছে। আমার অন্য ভিডিও দেখলে দেখবেন যে, তো এই একই কথা আর কি, এক একজন এক একভাবে বলে, বুঝলেন না? এটা আর কি, এই হলো বিষয়, আর কিছু না। তাহলে আমরা দেখলাম যে সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ধ্যান করে আল্লাহকে পাইছে, তারপরে রাজা দশরথও ধ্যান করে আল্লাহকে পাইছে, তারপরে শ্রীকৃষ্ণ তো সাধক পুরুষ ছিল, আবার তাকে আবার ঈশ্বর বলা হয়, হ্যাঁ, কারণ তিনি ঈশ্বরের মতোই কাজ করছিলেন, এটা সত্য। এটা নিয়ে আমরা অন্যদিন আলোচনা করব। তো অর্জুন তার সাথে ছিল, বললো যে আমি ঈশ্বরের রূপ দেখতে চাই। তখনও ঈশ্বরের সেই জ্যোতিরূপ, সহস্র সূর্যের ন্যায় জ্যোতিরূপ, সেই কুরুক্ষেত্র যুদ্ধের সময় দেখেছিলেন, ঠিক আছে? এই একই কথা। তাহলে ঈশ্বর দুই অবস্থায় আছেন, আল জাহের, আল বাতেন। আমি কোরআন থেকে বলি, কারণ আমার মুসলমান ভাইরা মাথা মোটা, তো তারা বুঝতে চায় না। এই আল জাহের, এই বাতেন শব্দ যদি কোরআনে আছে, আপনি আলেমদের কাছে জেনে নিন। এই বিষয়ে তারা মুখ খুলতে চায় না, কেন করতে চায় না আমি জানি না। আচ্ছা, এবার আসেন জরথ্রুস্ট একজন নবী ছিলেন, সেটা আমাদের যারা আহমদে মুসলিম জামাত, তারা এবং শিয়ারা অনেকেই তাদেরকে সম্মান করে এবং একজন নবী হিসেবে মানে। তো এই জরস্টার বা জরথ্রুস্ট বা জুডাইজম যাই বলেন, তো ইনিও একজন নবী ছিলেন। ইনিও সেই সৃষ্টিকর্তা, সেই আহুরা মাজদাকে কীভাবে পাইছিলেন জানেন? তিনিও নদীর মোহনায় বসে বসে ধ্যান সাধনা করতেন।
ধ্যান সাধনা করতে 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 হঠাৎ করে ঈশ্বরের এক দূত আবির্ভূত হলো, আসার বলল যে কে, বলে আমি সেই আহুরা মাজদার দূত, তোমার কাছে পাঠিয়েছে। মানুষ তো পাপী হয়ে গেছে, মানুষ তো সৎকর্ম করতে চায় না, ওদের কোনো ধর্ম নাই, তুমি ওদেরকে ধর্ম শিক্ষা দাও। বলো যে বেশ, কীভাবে করবো এটা? বলো যে তোমাকে একটা ট্রেনিং দিতে হবে, একটা কোর্স করতে হবে, 10 বছর একটা কোর্স করতে হবে। কত দিনের? 10 বছর একটা কোর্স করতে হবে। ওরে বাবা রে, 10 বছর! হ্যাঁ চলো। তখন তাকে নিয়ে চলে যান। কীভাবে নিয়েছিলেন আমরা জানি না, হয়তো কোলে করে সাই করে বাচ্চার মতো, বড়রা ছোটো বাচ্চাকে কোলে করে না, হয়তো সেই আর্কাঞ্জেল অর্থাৎ ঈশ্বরের দূত সেই জরথুসকে স্বর্গে নিয়ে গেলেন। স্বর্গে নিয়ে সেই আল্লাহর সাথে দেখা হলো। আল্লাহ মানে কি? সেই অলমাইটি ক্রিয়েটর অর ঈশ্বর, গড, গোবিন্দ, নারায়ণ, হরি, প্রজাপতি, ঈশ্বর অথবা ইন্দ্র, যাই বলেন, এক একজন এক নাম বলে, তো ঈশ্বর বোম্বা বা তাও, টিয়ান, সিন্ত, বাহাই, যাই বলেন। তো সেই ঈশ্বরের কাছে গেলেন। ঈশ্বরকে যাওয়ার পরে বললো যে কী খবর, কেমন আছো? বলে ভালো। পৃথিবীর খবর কি? স্যার ভালো। তাই না? এইভাবে আর কি কথাবার্তা হলো। বলো ঠিক আছে। ফেরেশতাদের ডাকলো, ডাকার বলে করো, এই জরথুসকে সমস্ত স্বর্গের সুখ শান্তি আরামায়েশ এবং হুর পরি গেলেমান যেগুলো আছে সেগুলো দেখাও এবং নরকের দুঃখ কষ্ট দেখাও। উনি প্র্যাকটিক্যালি স্বচক্ষে দেখে যাক যে ভালো কাজের কী ফল আর মন্দ কাজের কী ফল। পৃথিবীতে যত ধর্ম আছে 4315 অথবা 4500 ধর্ম, সব ধর্মই এই একই কথা বলে, সত্য সুন্দরের কথা বলে, ন্যায়ের কথা বলে, আদর্শের কথা বলে। চুরি করা কোনো ধর্মে বৈধ নাই। তবে আমাদের আলেমরা একটু উৎসাহ দেয় চুরি করতে, কারণ তারা বলে যে চুরি করলে তো আমার কোনো সমস্যা নাই, ওদিকে আপনি নামাজ পড়বেন, ওদিকে নামাজ সওয়াব হবে, আর চুরি করলে যে পাপ হবে ওটা আপনি তওবা করলেই মাপ, অথবা ওযু করলে পরে আপনার পাপ ধুয়ে ধুয়ে সব পড়ে যাবে ফোটায় ফোটায়, অথবা আপনি যদি হজ করেন না, হজ করলে একেবারে শিশুর মতো নিষ্পাপ হয়ে যাবেন, তারপরে জান্নাত যাওয়া আপনার জন্য সহজ হবে। এই কারণে এই সমস্ত ফালতু কথা কারণে আমাদের ভিতরে অন্যায় কাজ করার প্রবণতা একটু বেড়ে গেছে। অন্যায় কাজটা বেশি করে। বলে কি পাহাড় পরিমাণে যদি পাপ করেন, নো টেনশন, খালেস নিয়ে তওবা করলে সব মাপ। আল্লাহ আছে মহান, হ্যাঁ তিনি দয়ালু। ও বাবা, তাই তো, তখন দেখে তো ভালোই, তো তখন তো আর কোনো সমস্যা নেই। হ্যাঁ, এখানে আর একটা গল্প বলে যে নিজাম, জানেন নিজাম ডাকাত 100টা খুন করছে। 100টা খুন করার পরে এক খ্রিস্টান পুরোহিতের কাছে যা বলছে যে আমি তো 100টা খুন করছি, আমার কি এত পাপ ক্ষমা হবে? ইম্পসিবল থিং, অসম্ভব। তুমি 100টা খুন করছো, আর 100টা খুন করে তুমি এখন তওবা করতে এসছো? না 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 না, একটা দুটো খুন করলে হয়তো ক্ষমা করা যেত, কিন্তু 100টা খুন তো আর ক্ষমা করা যাবে না। ওরা মেরে ফেলেছে। কি আমার পাপ ক্ষমা হবে না? কেন ক্ষমা হবে না? একেবারে দিমু দিছে, গার জড়ে এক কোপ, সাথে সাথে মারা গেছে। তো ওখান থেকে আর একজন দরবেশের কাছে যায়, বলছে বাবা কি, আমি তো 100টা খুন করছি। তারপরে গেছি এক পুরোহিতের কাছে, যে বললাম যে আমি তো খুন করছি, আমার কি পাপ ক্ষমা হবে? বলো যে না 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 না, এত পাপ তো ক্ষমা করা যায় না। কম হইলে ক্ষমা করা যেত, কিন্তু এত পাপ তো ক্ষমা দিছি, একেবারে গাড়ি ধরে কোপ, শেষ। আপনি কি বলেন? বলো যে হুর, তুমি 100 কেন, 500, হাজারটা খুন করো, সমস্যা নাই, তুমি শুধুমাত্র খালেস নিয়ে তওবা পড়বা, কলেমা পড়বা, তাতেই সব মাপ। তখন ভীষণ খুশি। তারপরে তো ওই যে আপনার জানেন যে নিজাম ডাকাত পরে হয়ে গেছিলো, ওই দরবেশ হয়ে গেছিলো, জানেন তো। তারপরে দরবেশ হয়ে গেল, উনি একটা মরা গাছের তলে বসেছিল, সেই গাছে ফুল ফুটে গেল, এরকম একটা বিষয় আছে আর কি। তো এরকমটি একটা কাহিনী আবার সনাতন ধর্মে আছে। সেটা হচ্ছে আপনার রত্নাকর দস্যু। উনিও 100টা খুন করছে। 100টা খুন করার পরে একজন মুনির কাছে গেছে, ঋষির কাছে গেছে, যে আমার কি এই পাপের ক্ষমা হবে? না, ক্ষমা হবে না। কি শালা তুই বলিস কি? দে কপ দিছে, শেষ। আরেকজনের কাছে গেছে, সন্ন্যাসীর কাছে, বলো যে আমি তো আকাম অনেক করছি, কি করা যাবে? কয় যে নো টেনশন, তোমারও মাপ হবে। তখন তুমি শুধু তওবা করো, প্রার্থনা করো। তখন করতে 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 তিনি পরে এই রত্নাকর দস্যু, পরে তিনি বাল্মীকি মুনি হয়ে গেছিল। সেম টু সেম, দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন দিস স্টোরি।
এই যে দুটো গল্পের ভিতরে তেমন কোনো পার্থক্য নাই। তৃতীয় আর একটা কাহিনী বলি। এই যে গন্ধব্য শব্দটা বলি, গন্ধব শব্দটা কোরআনের এক জায়গাও নাই। যেহেতু আমি কোরআনেরও ছাত্র, বেদেরও ছাত্র, বাইবেলের ছাত্র, জিন্দাবেস্তা আবেসের ছাত্র, গ্রিক ধর্মের ছাত্র, রোমান ধর্মের ছাত্র, তাও ধর্মের ছাত্র এবং পৃথিবীর সমস্ত ধর্মের একজন ছাত্র। হ্যাঁ, তো এ হলো বিষয়। প্রত্যেকটা ধর্মই সুন্দর, কিন্তু দেখবেন সুন্দর মানুষ আপনি পাবেন না। ওরা মনে করে যে বোধহয় এই ধর্মে থাকলে, মানে এই দলে থাকলেই বোধহয় আমি জান্নাত চলে যাব। যেমন নারায়ণগঞ্জের যেমন শামীম ওসমান, সে মনে করেছিল যে আমি বোধহয় চিরকাল আমার এইভাবে কাটবে, কারণ আমি তো প্রধানমন্ত্রী শেখ হাসিনার খাস লোক। কিন্তু আসলে তা হয় নাই। মানে সৃষ্টিকর্তার যখন বিচার যখন শুরু হয়ে যায়, তখন পৃথিবীর কারো কোনো সাধ্য থাকে না সেটাকে রোধ করার। এই জিনিসটা খেয়াল রাখবেন এবং সাবধানী হবেন, কারণ পৃথিবীর প্রত্যেকটা প্রাণীকে, প্রত্যেকটা মাছকে, প্রত্যেকটা গাছকে, প্রত্যেকটা পাখিকে, প্রত্যেকটা কীট পতঙ্গকে, এর প্রত্যেকটা মানুষকে সৃষ্টিকর্তা ভালো মন্দ জ্ঞান দিয়ে সৃষ্টি করেছেন, মনে রাখবেন। আর সবার একটা করে ধর্ম আছে, তাও মনে রাখবেন। আচ্ছা, যেটা বলছিলাম যে এই যে পার্সি ধর্মে আজ থেকে 5,000 বছর বা 6,000 বছর আগে যে পার্সি ধর্ম, সেই পার্সি ধর্মের যে প্রতিষ্ঠাতা জরস্টার, তিনিও সেই সৃষ্টিকর্তার সাথে দেখা করলেন, আহুরা মাজদার সাথে। আহুরা মাজদা মানে কি সৃষ্টিকর্তা বা আল্লাহ বা গড বা ঈশ্বর যাই বলেন, দেখা করলেন। তারপরে স্বর্গের সুখ শান্তি, নরকের আরামায়েশ দেখলেন। তারপরে তার কাছ থেকে 5 ওয়াক্ত নামাজ, এই 5 ওয়াক্ত নামাজ সেই ধর্মে আছে। যেমন সকাল, দুপুর, সন্ধ্যা, মধ্যরাত, প্রত্যুষ, এই 5 নামাজের কথা বলা আছে। আমরা যেমন মুসলমানরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, এই নামাজের আগে প্রক্ষালন, উজু করতে হয়, পাক পবিত্র হয়ে নিতে হয়। সনাতন ধর্ম 5 ওয়াক্ত নামাজের কথা বলা আছে। বলে কি শালা, অনেকে আমার গালাগালি করে তো এই জন্য বললাম। হ্যাঁ, বেদে, খোদ বেদে, ইট ইজ নট এ সিম্পল ম্যাটার। খোদ বেদে পঞ্চমহাযজ্ঞ একটা বিষয় আছে। তো সেটা এমন না যে মূর্তি তৈরি করে মূর্তির কাছে কিছু চাইলাম, সেটা না। সেখানে বলা আছে, হে বিশ্বজাহানের প্রতিপালক, হে জগৎ স্রষ্টা, হে মালিক, তুমি আমাদেরকে সৃষ্টি করেছো, তুমি আমাদেরকে অন্ন দিয়েছো, তুমি আমাদেরকে বেশি বেশি অন্ন দাও, আমাদেরকে গরু দাও, গাভী দাও, জ্ঞান দাও, পুত্র সন্তান দান করো, এরকম ঠিক এটা আছে, বেদে আছে, আপনারা দেখেন। তবে অত্যন্ত পরিতাপের বিষয় হলো সত্য, ওই সনাতন ধর্মের মানুষেরাও বেদ তেমন পড়ে না। আর মুসলমানদের মধ্যেও দেখবেন 98% ওরা কোরআন হাদিস জান না, হুজুর যেটা বলে সেটা। এমনকি হুজুর যেটা বলে সেটা কিন্তু নিজের মন মতো হইতে হবে, হুজুর উল্টোপাল্টা বলে হবে না। সেটা কি আমি বলি, একটা উদাহরণ দিই। এক্সাম্পল ইজ বেটার দেন পারসেপ্ট। একটা উদাহরণ দিই আপনাদেরকে। কিছুদিন আগে আমি ইউটিউব দেখতেছিলাম, ইউটিউবে দেখলাম যে এটা মিজানুর রহমান আজহারির সেই ফেরাউনের মূর্তির মতো, তারপরে শিয়াল, কুকুর, বিড়ালের মতো তার মূর্তি তৈরি করে ফেসবুকে ছাড়ছে। কী রে, কী ব্যাপার? পরে আমি ভিডিওটা দেখলাম, দেখার পরে দেখলাম যে মিজানুর রহমান আজহারি কিন্তু আমাদের বাংলাদেশের মধ্যে একজন খুব উচ্চ শিক্ষিত। আপনি যাই মনে করেন, তার কাফের মনে করেন আর দেবতা মনে করেন, তাতে কিছু আসে যায় না। সে কিন্তু একজন উচ্চ শিক্ষিত এবং খুবই ভদ্র, এবং তার মার্জিত কথাবার্তা আমার কাছে ভালো লাগে। তারপরে ওই যে এটা মিজানুর রহমান আজহারি, তারপরে অধ্যাপক মোজাম্মেল সাহেব, তারপরে প্রফেসর লুৎফর রহমান সাহেব, এরপরে আমির হামজা, এদেরকে ভালো লাগে। এরা কোরআনের কথা বলে। তো উনি বলতেছিল, উনি কিন্তু সঠিক কথা বলতেছিল, অর্থাৎ মিজানুর রহমান আজহারি কিন্তু সঠিক কথা বলতেছিল যে ওই যে খায়বরের যুদ্ধ থেকে আসার পরে আপনার করছিল, ওই এক ইহুদি মহিলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাসির পায়ের সাথে বিষ খাওয়াইছিল। বিষ খাওয়ানোর পরে ওখানে কয়েকজন সাহাবী মারা যায়, এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে যে খাবারটা ফেলে দেয়, তাড়াতাড়ি ফেলে দেয়, মুখ ভালো করে পরিষ্কার করে। তারপরও সে বিষের প্রক্রিয়ায় তিনি অসুস্থ হয়ে গেছিলেন, এবং তিনি 4 বছর কষ্ট পাচ্ছিলেন। এবং যখন তিনি মারা যাবেন, মারার আগ মুহূর্তে সেই আয়েশাকে বলছিল, আয়েশা রে, আজ থেকে 4 বছর আগে সেই খায়বরের যুদ্ধের পরে যে ওই মহিলা, ইহুদি মহিলা আমাকে বিষ খাওয়াইছিল, তখন যেরকম কষ্ট হচ্ছিল, আমার ধমনীগুলো, মানে শিরা ধমনীগুলো ছিঁড়ে যাচ্ছিল এবং আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল, আমার কাছে সেরকম মনে হচ্ছে। এটা আছে একদম সিয়া সিত্তা যে গ্রন্থ, সিয়া মানে সহি, সিহা সিত্তা, সহি ও সহি গ্রন্থের একদম প্রথম যে গ্রন্থ বুখারী, আমার কাছে বুখারী আছে,
বুখারী শরীফে এই হাদিসগুলো আছে। অর্থাৎ মিজানুর রহমান আজহারী সাহেব সঠিক কথা বলছিল, যে সঠিক কথা বলার পরে হারে মানুষ গালাগালি দেখলাম যে কমপক্ষে 4,500 লোকে গালাগালি করছে মিজানুর আজহারী। অথচ এই যে যারা গালাগালি করছে এ সবগুলো মূর্খ, এরা টোটালি 100% মূর্খ। এরা জানে না, এরা ওই সহি হাদিসের কথা জানে না। এটা তো মিজানুর রহমান আজহারীর বাপ দাদার কোনো সম্পত্তি না, তাই না? এটা সে বই কিতাবে কোরআন হাদিসে যা পাইছে তাই বলছে। কিন্তু ওই যে মূর্খের দল পুরা গালাগালি করতেছে, কারণ ওরা এটা মানতে রাজি না। না, আমাদের নবীকে বিষ প্রয়োগ করা যায় না, বা বিষ প্রয়োগ হত্যা করে নাই। নবীকে বিষ প্রয়োগ হত্যা করা হয়েছে, হাসানকে হত্যা করা হয়েছে, হোসেনকে হত্যা করা হয়েছে, আলীকে হত্যা করা হয়েছে, ওসমানকে হত্যা করা হয়েছে, জয়নালকে হত্যা করা হয়েছে, আয়েশাকে হত্যা করা হয়েছে, আয়েশার ভাইকে হত্যা করা হয়েছে, নবী পরিবারের নবীর বংশের 32কে হত্যা করা হয়েছে, 360 জন সাহাবীকে হত্যা করা হয়েছে, আলীর 61,000 সৈন্যকে হত্যা করা হয়েছে। নবীর বংশের সবাইকে মেরে কেটে সাফ করে 70 বছর ধরে মসজিদে মসজিদে নবীর বিরুদ্ধে, আলীর বিরুদ্ধে গালাগালি করা হতো, জানেন তো। পরবর্তীতে আব্দুল আজিজ বিন সৌদ উনি আসার পরে, ক্ষমতা আসার পরে এই গালি বন্ধ করে। এবং এই যে মক্কা শরীফে যে নামাজ, এই নামাজ 4টে পদ্ধতি হতো। শাফেঈ, মালিকি, হাম্বলি, হানাফি, 4 মাযহাবের লোকজন 4 পদ্ধতিতে নামাজ পড়তো। একদল যখন নামাজ পড়তো আর একদল তখন বাদাম খাচ্ছ, একদল যখন নামাজ পড়তো আরেকজন তখন হাসাহাসি করতো, একদল যখন নামাজ পড়তো আরেকজন তখন আশেপাশে ঘোরাঘুরি করতো। যাক, এই আব্দুল আজিজ বিন সৌদ উনি এইগুলো সমাধান করছেন। তাও তো বেশি আগের কথা না, এটা আর কি। তো যাই হোক, একটা ভালো বিষয় যে সবাই আমরা একসাথে নামাজ পড়ি, এটা খুবই প্রশংসনীয় বিষয়, এটা আর কি। তো বেশিরভাগ মানুষ এই ধর্ম জানে না, তারা কি মনে করে যে আমি বড় ধার্মিক। এবার আসেন বৌদ্ধ ধর্ম। বর্তমান পৃথিবীতে 5টা ধর্ম রাজ্য করতেছে। একটা হচ্ছে ইসলাম ধর্ম, ইসলাম ধর্মের কথা বললাম। তারপরে পার্সি ধর্মের কথা বললাম। তারপরে সনাতন ধর্মের কথা বললাম, ইসলাম ধর্মের কথা বললাম, এবং বৌদ্ধ ধর্মের কথা বলি। গৌতম বুদ্ধ তিনি একটা অসৎ গাছ, মানে পাকড় গাছ বলে আমাদের দেশে, এই পাকড় গাছের নিচে বসে বসে 7 বছর ধ্যান সাধনা করতেছিলেন। 7 বছর ধ্যান সাধনা করার পরে তিনি সেই বোধিজ্ঞান লাভ করেন, অর্থাৎ আলোক প্রাপ্ত হন। যেমন নবী মুহাম্মদ হীরা গুহায় বসে যেমন সৃষ্টিকর্তার সান্নিধ্য লাভ করেন, ঠিক গৌতম বুদ্ধ তাই লাভ করেন। তার মানে কি, সেম টু সেম, দেয়ার ইজ নো ডিফারেন্স, ইজন্ট ইট? ইয়েস, আই এম। সো মাই ডিয়ার ফ্রেন্ড, I shall request to you, please above my request, let's go from today, we shall never call for the religion. আমার সর্বোপরি অনুরোধ থাকবে যারা আমার ভিডিও দেখছেন, যে আমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করব না, কারণ আমরা একই স্রষ্টার সৃষ্টি, একই, হয়তো আদমের সন্তান কিনা জানি না, তবে আমরা একই স্রষ্টার সৃষ্টি। আমাদের একটাই আকাশ, একটাই চাঁদ, একটাই পৃথিবী, একই অক্সিজেন আমরা সবাই ভোগ করি। পৃথিবীর প্রত্যেকটা মানুষের রক্ত লাল, পৃথিবীর প্রত্যেকটা মানুষ সুখে হাসে, দুঃখে কাঁদে, শীতে কাঁপে, প্রত্যেক আবেগ অনুভূতি এক এবং অভিন্ন, ঠিক আছে? আসুন, আর সৃষ্টিকর্তার সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট যে অ্যাসেস্ট, অর্থাৎ সবচেয়ে মূল্যবান যে সম্পদ, সেটা হচ্ছে আওয়ার নলেজ। নলেজ ইজ পাওয়ার, মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যান্ড ভ্যালুয়েবল অ্যাসেস্ট, মানে সবচেয়ে মূল্যবান এবং দামি সম্পদ হচ্ছে আমাদের জ্ঞান। আসুন আমরা আমাদের জ্ঞানকে কাজে লাগাই। মানুষ এই জ্ঞানকে কাজে লাগাইয়ে আজকে উন্নতির চরম শিখর আহরণ করতেছে, তাই না? এই মোবাইল বা এই ক্যামেরা না আবিষ্কার আমি কথা বলতে পারতাম না। আমি কথা বলার জন্য অনেক সময় থানায় গেছি, কোর্টে গেছি, অনেকে ওই যে আপনার সোনারগাঁ, কারণ বাজার সোনারগাঁ হোটেলের পাশে যে 21শে ভবনের দোতলায়, ওখানেও গেছি, কিন্তু আমাকে ঢুকতে দেয় নাই, কথা বলতে দেয় নাই। পরে আমি 2015 সালে একটা চ্যানেল তৈরি করছি, আর একটা চ্যানেল আমার আছে, তো সেখানে আমি আমার মনের কথাগুলো বলার সুযোগ পাইছি, আর এখানে আমি মনের কথা বলার সুযোগ পাচ্ছি, ঠিক আছে? তো ধন্যবাদ মোবাইলকে, ধন্যবাদ ক্যামেরাকে, ধন্যবাদ বিজ্ঞানীদের, আর ধন্যবাদ বিজ্ঞানীদের বিজ্ঞানী, মহাবিজ্ঞানী সে সৃষ্টিকর্তাকে। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ আপনাদেরকেও, যারা আমার সাথে এত সময় কষ্ট করে আমার ভিডিও দেখলেন। এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড সুশৃঙ্খল ও সুনিয়ন্ত্রিতভাবে পরিচালিত হচ্ছে, নিঃসন্দেহের পেছনে শক্তি আছে। সেই শক্তিকে পৃথিবীর বিভিন্ন মানুষ বিভিন্ন নামে ডাকে। তাই ধর্ম এক এবং অভিন্ন। পৃথিবীর প্রত্যেকটা ধর্মই সত্য, সুন্দর, কল্যাণের কথা বলে, ন্যায়ের কথা বলে, আদর্শের কথা বলে। কোনো ধর্মেই বলে না তো চুরি করো। কিন্তু যারা ভণ্ড ধার্মিক, তারা মনে করে বোধহয় আমি ধর্মে দোহাই দিয়ে পার পেয়ে যাব। আসলে তা না। আপনি অন্যায় কাজ করলে আপনার অন্তর, আপনার হৃদয়, আপনার মন কলুষিত হয়ে যাবে।
আপনি সেই ঘ্রাণ পাবেন না। আর যদি আপনি সৎ কাজ করেন, সৎ কাজ করলে, ভালো কাজ করলে আপনাদের একটা আলোর জগৎ তৈরি হবে। আপনি দেখবেন পৃথিবীটা অনেক সুন্দর, মরেও শান্তি পাবেন। ভালো কাজ করেন। আর জীবে প্রেম করে যেই জন সেই জন সে বিশেষ ঈশ্বর। আল্লাহ বলেন যে আমার সৃষ্টিকে যে ভালোবাসে আমি তাকে ভালোবাসি, যে আমার সৃষ্টিকে ভালোবাসে আমি তাকে ভালোবাসি। ঠিক আছে, সৃষ্টিকে ভালোবাসুন। সৃষ্টিকে ভালোবাসলেই সে সৃষ্টিকর্তাকে ভালোবাসা হবে। হ্যাঁ, এটাই। মানুষের ক্ষতি করেন না। আল্লাহ পাক কোরআনে বলেন, কোরআনের কথা বলি, 30 পারা কোরআন শরীফ যদি আপনি পড়েন, গোটা 30 পারা কোরআন শরীফ পড়ে আসলেন এবং নোট করলেন, নোট করলে দেখবেন যে আল্লাহ পাক 2 ব্যক্তিকে কখনোই ক্ষমা করবেন না, যারা শিরক করে আর যারা অন্যের হক নষ্ট করে। তাহলে শিরক করা, শিরকের শব্দ যখন চলে আসলো, তো আমাদের মুসলমান যে ধর্মগুরু আছে তারা মনে করে যে হিন্দুরা শিরক করে। না, মিথ্যে কথা। তারা এক সৃষ্টিকর্তাকে মানে, কারণ এটা হচ্ছে বেদের কথা। ব্রহ্মা একং দ্বিতীয় নাস্তি। ব্রহ্মা মানে সৃষ্টিকর্তা, একং মানে একজনই, দ্বিতীয় মানে 2, নাস্তি মানে নাই। সৃষ্টিকর্তা দ্বিতীয় কেউ নাই, দ্বিতীয় কেউ নাই, দ্বিতীয় কেউ নাই। কার কথা? বেদের কথা। ন তস্যি প্রতিমা আছে, তার কোনো তুলনা হয় না। হ্যাঁ, তার কোনো প্রতিমূর্তি নাই। তার প্রতিমা নেই, তিনি হচ্ছে কি পরমাত্মা স্বরূপ এবং তার থেকে সব কিছু সৃষ্টি। আমরা তো তাই বলি, আমরা বলি যে সৃষ্টিকর্তা থেকে, সৃষ্টিকর্তা নূর দ্বারা নবী মোহাম্মদকে সৃষ্টি, আর সেই নূর দিয়ে জগৎ সৃষ্টি, এইভাবে আমরা বলি। আবার বলি এরকম যে সৃষ্টিকর্তা প্রথমে 4 জন প্রধান সৃষ্টিকর্তা দেবতা সৃষ্টি করলেন, অর্থাৎ ফেরেশতা, আজরাইল, জিব্রাইল, ইসরা, মিকাইল, এবং তাদেরকে দায়িত্ব দিলেন তোমরা একজন সৃষ্টি করো, একজন পালন করো, একজন ধ্বংস করো, একজন মেসেজ দাও। ইকুয়াল, সেম টু সেম, দেয়ার ইজ নো ডিফারেন্স। এরকমটি 4 জন দেবতা অনেক ধর্মে আছে, যেমন ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, ইসলাম ধর্ম, এই 3টে ধর্ম তো এক। এই 3টে ধর্মকে একসঙ্গে বলা হয় আব্রাহামিক রিলিজিয়ন। তো এখানে 4 জন ফেরেশতা আছে, আজরাইল, জিব্রাইল, ইসরাফিল, মিকাইল। একজন সৃষ্টিকর্তা, একজন পালনকর্তা, একজন ধ্বংসকর্তা, একজন মেসেঞ্জার। এই তো 4 জন। আবার কোরআন থেকে আমরা যাই যে এর আগে অতীতেও 4 জন ফেরেশতা ছিল, লাত, মান্না, উজ্জা, হাবল, 4 জন। আবার মিশরীয় ধর্মে 4 জন জ্ঞানের দেবতা, হু, শেহা, শেহেম, হেহ, 4 জন। আবার সনাতন ধর্মেও 4 জন, ব্রহ্মা, বিষ্ণু, শিব, মহেশ্বর, 4 জন। ব্রহ্মা হচ্ছে সৃষ্টিকর্তা, বিষ্ণু হচ্ছে পালনকর্তা, আর শিব হচ্ছে সংহারকর্তা। 3 জনের কথা পাওয়া যায়। আর একজনের কথা বেদে আছে কিন্তু পরে এসে পাই না, সে কে আমি জানি না। বুঝা গেছে? তবে একটা জিনিস, সেটা হচ্ছে যে যেমন সনাতন ধর্মে স্বর্গের দেবতা ইন্দ্র, ইসলাম ধর্মে স্বর্গের দেবতা রেদওয়ান। সনাতন ধর্মে দোজকের ফেরেশতা যম, সনাতন বা হিন্দু ধর্মে দোজকের ফেরেশতা যম, আর ইসলাম ধর্মে দোজকের ফেরেশতা মালিক। ঠিক আছে? তারপরে আরও অনেক দেবতার কথা আছে আমাদের ইসলাম ধর্মে আছে। যেমন মানুষের 2 কাঁধে 2 জন ফেরেশতা থাকে, তাকে বলে কেরামিন অ্যান্ড কাতেবিন। তারা কি করে? মানুষের কর্ম লেখে, তাদের কর্মফল লেখে। তারপরে আরও কবরে 2 জন ফেরেশতা আছে, তাকে বলা হয় মুনকার এবং নাকির। ঠিক আছে? এগুলো ছাড়া আরও অনেক আছে, ফেরেশতা আছে, যেমন হারুত, মারুত, এরকম আরও অনেক ফেরেশতা বা দেবতার কথা বলা আছে, এই আর কি। তো কোথাও কম আছে, কোথাও বেশি আছে, সব মিলে আমরা একই স্রষ্টার সৃষ্টি। ঠিক আছে? এটা যদি আপনি মনে মনে ভাবেন আর মানুষকে যদি ভালোবাসেন, তাহলে সৃষ্টিকর্তা আপনাকে ভালোবাসবে, আপনার কোনো ক্ষতি হবে না। এই ব্যাপারে অনেক হাদিস আছে, যেমন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যদি কোনো প্রতিবেশী বলে ওই ব্যক্তি উত্তম, আমি আল্লাহ বলি উত্তম। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তির দ্বারা তার প্রতিবেশী নিরাপদ না, সে আমার উম্মত না। মুসলমান কাকে বলে? মুসলমান কাকে বলে? যে ব্যক্তির দ্বারা অন্য ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয় না বা অন্য ব্যক্তি নিরাপদ, সে হচ্ছে মুসলমান। এখন এরকম মুসলমান কয়জন আপনি পাবেন খুঁজে দেখেন। এখানে একটা কথা বলি, সেটা হচ্ছে যে দেখেন যে টু আর ইজ হিউম্যান, একটা কথা আছে, টু আর ইজ হিউম্যান। ভুল করা মানুষের স্বভাব, মানুষ মাত্রই ভুল করে। তো কোরআনে বলা হয়েছে যদি কেউ ভুল করে তাকে সংশোধনের সুযোগ দিও, এ কথা কোরআনে আছে। কোরআনে আছে যে যদি কেউ ভুল করে তাকে মাফ করে দিও, তাকে সংশোধনের সময় দিও। কিন্তু আমাদের আমি তো মাফ করতে দেখি না। মনে করেন যে মাফ করতে দেখি না, যেমন এই 15-16 বছর, 18 বছর, 20 বছরের ছেলেরা আছে, মানে আবেগের বসে বা বয়সের দোষে অনেক সময় মনে করেন যে এটা কটূক্তি করলো। যেমন আমরা মসজিদে বসে বসে আলেমরা কটূক্তি করে, কিন্তু তাতে কোনো সমস্যা হয় না, কারণ সে জায়গা নিরাপদ জায়গা। কিন্তু
সনাতন ধর্মের একজন তখন ফেসবুকে একটা কটূক্তি করলো, তার ধরে আগুন লাগাই দেয়, পরে তাকে মারে দাঁত ভেঙে দেয়, এরকম আর কি। এটা কিন্তু নাই, করতে পারে, তাতে কি আসে যায়, বিস্তৃত করবে সংসৃষ্টিকতা, তাই না? এটা আর কি এর বিষয়। তো আমি মাঝে মাঝে যে কথাটা বলি যে এই ধর্মগুলো সৃষ্টি হয়েছে মূলত মানুষের সাথে মানুষের হিংসা, বিদ্বেষ এবং ঘৃণা থেকে। মূল ধর্ম কিন্তু এক, মূল ধর্মের ব্যাপারে কোনো ভেদাভেদ নাই, ধর্ম একটাই, জগতের সকল মানুষের ধর্ম একটা, আর তা হলো প্রত্যেকটা মানুষ সুখে আসে, দুঃখে কাঁদে, শীতে কাঁপে, প্রত্যেক আবেগ অনুভূতি এক এবং অভিন্ন। তো বন্ধুরা, অনেক কথা আজকে এ পর্যন্ত রইলো। সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।